তোর ঘুম পাচ্ছে না বাবা? কত রাত হয়ে গেল। না। কেন? ঘুম পায় না। ভাল লাগে না ঘুমোতে? না, আমার হয় বলে সেই জন্য আমি ঘুমাই না। হয় কি হয়? না, গলাটা গরম হয়ে যায় সেই জন্য আমি আর ঘুমাই না। আচ্ছা আচ্ছা, খেলছো তুমি? এটা হচ্ছে পুরোটা জল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলচর প্রাণীর এই মশা যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? বাপ রে বাপ, কি শক্ত রে। ও মা গো, বাবা গো, বেঁচে বেঁচে গো। খুলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তবে আমার ছেলেটার শরীরটা একটু খারাপ। তোমরা একটু আগে যে ভিডিওটা দেখতে পেলে সেটা কিন্তু অনেকটা রাত্রিবেলা ও লাইট জ্বেলে ওইরকম বসে বসে খেলছিল। ওর যখন ঘুম পায় ঠিক তখনই ঘুমায়, তার আগে কিন্তু একদমই ঘুমোতে চায় না। এটা এই 2-3 দিন হলো ওর সাথে ঘটছে, কারণ ওর প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ, শুধুমাত্র সর্দি কাশির জন্য। ঠান্ডাটা এমন ভাবে লেগেছে যেটাতে ওর চোখে, কানে, নাকে, দাঁতের গোড়ায় সব জায়গায় কিন্তু ইফেক্ট ফেলছে। সেজন্য একটু সমস্যাটা বেশি হচ্ছে। ও একদম ঘুমোতেই পারছে না কদিন ধরে, শুধু সারা রাত্রি উল্টো পাল্টা করছে, নিঃশ্বাস নিতে পারছে না, নিজেদেরকেও জেগে থাকতে হচ্ছে। সেজন্য না নিজেদেরও ঘুমটা একদম ভালো হচ্ছে না। প্রথমে 1-1.5 দিন মতো কাশি ছিল না, কিন্তু পরবর্তীকালে দেখছি কাশিটাও বাড়ছে। তো সকালবেলা ওকে কিন্তু আমি একটুখানি তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়াচ্ছি। ঘরোয়াভাবে যতটুকু যা করা যায় আমি কিন্তু ওর জন্য করছি। ঔষধ কিন্তু এখনো পর্যন্ত খাওয়াচ্ছে না, কিন্তু বাড়াবাড়ি হলে ডাক্তার দেখিয়ে ওষুধটাকে নিয়ে আসবো। তো চোখের যেটা সমস্যা এর আগে হয়েছিল সেই রকমই একটু কিছু মনে হচ্ছে যে হয়তো হতে পারে। বাড়াবাড়ি হওয়ার আগেই দেখিয়ে নেব। আর তার সাথে বাড়ি থেকে যে মা তেলটা পাঠিয়েছিল সেটা আর একটুখানি তাতে কালো জিরেটা মিক্স করলাম, দিয়ে একটু রোদে রেখেছিলাম। সেটাই ওকে একটুখানি ম্যাসাজ করে করে মাখিয়ে দিলাম হাতে, পায়ে, মাথার সব জায়গায়। জন্মের পরই কিছু বাচ্চার যেরকম 1-1.5 মাস 2 মাস হতে না হতেই কিন্তু বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, কাশি হয়, খুব ঠান্ডা লাগে, হাঁচি হয় প্রচুর পরিমাণে। তো আমার ছেলের প্রায় 1 বছর পর্যন্ত কোনো ঠান্ডা কিছুই লাগা সেরকম ছিল না। ব্যাস যখন টিকা দিত তখন কিন্তু একটু জ্বর হতো, তাছাড়া কোনো কিছুর জন্য ওকে ঔষধ খাওয়ানো বা কিছুই করা হয়নি। তো কি করা যাবে, এখন বড় হয়েছে আর একদম কথা শুনতে চায় না। স্নানের জন্য গরম জল করে দেওয়া হলো, সেটাতে এমন জল মেশাবে সেই জলে আর গরম ভাবই থাকে না। বেসিনের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা এখন হাত ধুয়েই চলেছে। আর গরম যে কত লাগে, সারা রাতটা ফ্যান চালানো থাকে। এখনো যে ঠান্ডা, সারা রাত ফ্যান চালানো থাকবে, না হলে ওনার ঘুমই হবে না, ঘুম ভেঙে যাবে। যখনই ফ্যানটা বন্ধ করে দেবো তখনই কিন্তু ঘুমটা ভেঙে যায়। এরকম হতে হতে যখন একটু বাড়াবাড়ি হয়ে যায়, তারপরে তো ওয়েদার চেঞ্জটা আছেই, বেশিরভাগ বাচ্চারই হচ্ছে। তো ওর এই যে সর্দি লেগে গেল, আর সর্দি লেগে যাওয়া মানে ও নিজে তো বিরক্তি হয়, আমাদেরকে এত পরিমাণে জ্বালায় সে সীমাহীন, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আজকে কদিন থেকে স্কুল বন্ধ, মাঝে তো একদিন ছুটিই ছিল। আর বাইরে যাওয়াও বন্ধ করে দিয়েছে, খেলাধুলাও সব বন্ধ করে দিয়েছে, কারণ ওর শরীর ভালোই লাগে না। তো আজকে দেখো একটু ভালো লাগছে, সেজন্য কিন্তু ওকে ছাদে নিয়ে এসেছিলাম। আমারও কাজবাজ কিছু ছিল ছাদে, এই যে জামা কাপড় ছিল, আর ছাদে কিন্তু বেশ হাওয়া বইছিল, গরম গরমও আছে, আবার এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাই বইছে। এই ওয়েদারটা যেন একটা কীরকমই ওয়েদার। এই ওয়েদারে কিন্তু একটু শরীর খারাপটা বেশিই হয়, বড়দেরও হয়ে যায়। আমার তো প্রতিবারই হয়, কদিন আগে একটু জ্বরে ভুগলাম, তারপরে আবার যাই না কবে আবার জ্বর জার এসব ধরবে, ভালোও লাগে না কিছু। ছেলেটাকে ছাদে আনতে চাই না একটাই কারণ, জানি ছাদে এলেই জল ঘাটবে, ওখানে মাটি আছে, কত ধরনের কি আছে, তার উপরে তো আবার যে কৌটো ফৌটো রাখা রয়েছে, ট্যাপটা রয়েছে, এসে কাদা ঘাটা শুরু করে দেবে, না বললেও হয় না। ভয়ও পায়, এদিকে আবার ওই কাদাগুলোকে ঘাটতেই হবে। ওই জন্য ওর বাবা একদম ছাদে আনতে চায় না, যে ছাদে আনলেই এইসব জল ঘাটাঘাটি করবে, এমনিতেই কাশি টাশি সব বেড়ে গেছে, তার উপরে আবার এই দুষ্টুমি। নিচে নিয়ে গিয়ে ওকে স্নানটা করিয়ে দেব, বেলা অনেকটাই গড়িয়ে আসলো। আর ফ্রিজ থেকে ফলটা বের করে রেখেছিলাম, প্রায় 40 মিনিট হয়ে গেছে। স্বাভাবিক হতেই ওকে আমি দিই, না হলে তো শরীর খারাপ আরো বেশি পরিমাণে বাড়বে। ডাক্তার ওকে বলেছে ফ্রিজের কোনো কিছুই না খাওয়াতে। আমার শাশুড়ি মা হায়দ্রাবাদে গিয়েছিল, তোমাদেরকে বলেইছিলাম, তো সেখান থেকে উনি নিয়ে এসেছে বৌমাদের জন্য মুক্তোর ছোট ছোট কানির। তো উনি ওনার শখ করে নিয়ে এসেছে বৌমাদের জন্য। যাই হোক, আমাকে দিয়ে গেল একটা, আর একটা ওনার কাছে রয়েছে, অন্য একজনকে দেবে। আর এটা হচ্ছে আমার বর, আমাকে দিয়েছে হাত খরচ। তুমি কি করছো? কি করছি?
এই যে সয়াবিন ভাজছো? হ্যাঁ, আজকে আমার ছেলে ভিডিও করছে। ওর সর্দি তো ভালো লাগছে না কিছু, ও হচ্ছে সয়াবিন ভাজাটা খুব ভালো খায়। তো সয়াবিন ভাজাটা দেখো ওকে এমনি এমনি দেবো, হালকা করে একটু তেল দিয়ে ভেজে দেবো। কতগুলো নিয়েছি দেখো, চলো কড়াইতে দিয়ে দিই। আরে 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 কে একটা ফোন করেছে না? কে ফোন করেছে? শ্যামলী শাশুড়ি শ্যামলী। এই যে দেখো হয়ে গেছে, একটু হালকা তেল দিয়ে ভাজার চেষ্টা করছি, পরে হালকা আর একটু দিব যদি একদম কম পড়ে যায়। আর সয়াবিন কি তেল খায়, ওই জন্য কড়াইটাকে ভালো করে গরম করে একটু তেল দিয়ে সেই তেলটাকে গরম করে তাতে দিলে একটু কম কম লাগে। এগুলো তো এমনি খাবো, সেজন্য জাস্ট একটু ভেজে নিচ্ছি। মুখটা যেন কেমন হয়ে গেছে, চোখ টোকগুলো বসে গেছে, আর চোখ দুটো একটু লাল লাল হয়ে গেছে, দাঁতের গোড়া ফুলে গেছে, কত ধরনের সমস্যা। কানের মধ্যে পুরো সে কীরকম একটা পচপচ শব্দ হচ্ছে। এই যে দেখো আমাদের সয়াবিন ভাজা রেডি, আমরা এক্সচেঞ্জ করে নিই। পুচু মানুষের পুচুটা, এটা আমার বড়টা। বড়টা। চলো বসো। নুন কম হয়েছে একটু, একটু সস নিবি কাসুন্দি। সবগুলোতে দেবো না এক সাইডে একটু দেবো? লাগি লাগি খাবি? সবগুলোতে দেবে। সবগুলোতে কি করবো, এক সাইডে দেবো। ওটা খাকে দিয়া তোমারটা দাদা দেখি, थोड़ा सा বেশি করে দাও তোমারটা। মাম্মি मेरे बेबी थोड़ा सा पतला पायखाना कर दो। हाँ कर दिया। এটা কি পাতলা পায়খানা? ওটা কম তো, ওটা বেশি। তোর বেশি, তোর হাগা বেশি। চলো খাও। দেখা একটা চিবানো বন্ধ কর, হ্যাঁ চিবানো মুখ বন্ধ কর, আর এরকম দেখা। বাবু আমি আর তাতান দুজনে মিলে ছবি আঁকি করছিলাম। ওর ছবি আমি আঁকছি, আমার ছবি ও আঁকছে। তো আমার এমনই একটা ছবি এঁকেছে দেখো। এটা কি আমি? আমার সাথে কি ম্যাচ করেছে দেখো তো, বোধহয় ম্যাচ করেছে তাই না? আমার ছেলে এঁকেছে যেহেতু দেখো, দেখো মুখখানা কিরে। ঠিক আছে, মানে আমরা ছবি আঁকছি, কে কত জঘন্য ছবি আঁকতে পারে একে অন্যের, সেই রকম আমি ওর একটা ছবি এঁকেছি, পেট মোটা নাক মোটা। এবার ও আমার ওইরকম একটা ছবি এঁকে দিয়েছে। একটু পড়লো, পড়ার পরে এই ওটা কিটা রে, ইসি রে সুর নাকের মতো। আর নাক আর ঠোঁট মোটামুটি এক, আর আমি মোটার ঠেলায় আমার গাল নেমে চলে গেছে কোন জায়গায়। আস্তে 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 প্রচুর কাশি হয়েছে রে। এই দেখো আমি ওকে কি করেছি দেখো, একটা জিনিস আমি টিপ পরি, তো ওকে একটা টিপ দিয়েছি। আমার যেখানে যেখানে তিল আছে ঠোঁটের এই কোনায়, ঠোঁটের ওপরে, সেখানে সেখানে ওকেও দিয়েছি। দেখো আমারও আছে, এই যে দেখো এখানে একটা তিল আছে, এইখানে একটা তিল আছে। তুই নিজের মুখে দেখি তোমার ছবিটা হয় রে, নিজের গোটা মুখে দাগালো, ফোটা ফোটা দিল।
ছেলে আর আমি বাড়ি থাকলে সারাদিন এরকমই চলতে থাকে, ওকে নিয়ে সারাটা সময় আমার কেটে যায়। যতটুকু পারলাম তোমাদের সামনে শেয়ার করলাম। তো ব্লগটা এডিট করা হয়েছিল না, এডিট করে তারপরে তোমাদেরকে আজকে শেয়ার করছি, না হলে এটা কালকেই চলে আসতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। তো চলো টাটা, বাই বাই।